হ্যালো এভরিওয়ান, মাইসেলফ বিপ্লব অ্যান্ড ইউ আর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ সেলফ স্টাডি। তো তোমরা তো জানো আমি তোমাদের একজন বিখ্যাত রাইটার। তার লেখা বই কম্পিটিটিভ ম্যাথামেটিক্স চ্যালেঞ্জার। এই বইটা আমি তোমাদের ধরে ধরে সলিউশন করাচ্ছি। তো গত ভিডিওতে আমি তোমাদের ৩টে পার্টে ১ থেকে ৭০টা কোয়েশ্চেন সলিউশন করিয়েছি। তোমরা যারা দেখোনি তারা ইউটিউবের প্লে লিস্টে গিয়ে দেখতে পেয়ে যাবে। আর আজকের ভিডিওতে আমরা ৭১ থেকে ৮৬টি অঙ্ক করব। টোটাল ৮৬টি অঙ্ক আছে। তো আজকের ভিডিওর পর তোমাদের সময় ও দূরত্বটা শেষ হয়ে যাবে। তো পরের যেটা অধ্যায় আছে সেটা আমরা শুরু করব। তো তোমরা যারা আমার চ্যানেল অথবা পেজে নতুন, তারা পেজটিকে ফলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। যখনই কোনো ভিডিও আমি পোস্ট করব, তখনই সেটা তোমাদের নোটিফিকেশন আকারে সেটা পৌঁছে যাবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। ৭১ নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে। এক ব্যক্তি ২৮৫ কিলোমিটার পথ ৬ ঘন্টায় অতিক্রম করে। সে প্রথম কিছু অংশ ৪০ কিলোমিটার পার ঘন্টায় বেগে যায় এবং বাকি অংশ ৫৫ কিলোমিটার পার ঘন্টায় বেগে ট্রেনে যায়। সে ট্রেনে কত কিলোমিটার পথ যায়? তো আমি ধরলাম এই ডিসট্যান্সটা হচ্ছে আমাদের টোটাল ২৮৫ কিলোমিটার। তার মধ্যে এইটুকু ধরে নিলাম আমরা ট্রেনে যাচ্ছে। কত কিলোমিটার এটা যে আমি জানি না, যেহেতু জানতে চেয়েছি যে সে ট্রেনে কত যায় ওটা আমরা ধরে নিলাম x কিলোমিটার। ঠিক আছে? তো ট্রেনে যায় x কিলোমিটার। ট্রেনে যাচ্ছে x কিলোমিটার। তাহলে বাসে কত যাবে? ২৮৫ মাইনাস x কিলোমিটার, এটা কিসে যাবে? বাসে যাবে। এবং তাদের স্পিড বলে দিয়েছে। স্পিড কত বলে দিয়েছে দেখো। ৪০ কিলোমিটার পার ঘন্টা বেগে বাসে যায়। তো এদের স্পিড হচ্ছে তোমার ৪০ কিলোমিটার, যেটা বাসে যাচ্ছে। আর যেটা ট্রেনে যাচ্ছে তার স্পিড হচ্ছে তোমার ৫৫ কিলোমিটার। ঠিক আছে? তো ইকুয়েশনটা আমাদের এরকম হবে, ডিসট্যান্স বাই স্পিড প্লাস, প্লাসটা কেন দিচ্ছি বলছি, ২৮৫ মাইনাস এক্স বাই ৪০। তো দেখো আমরা কি জানি যে স্পিড ইজ ইকুয়াল টু ডিসটেন্স বাই টাইম, আর টাইম ইজ ইকুয়াল টু ডিসটেন্স বাই স্পিড। এই ফর্মুলাটা আমরা ইউজ করছি। যেহেতু আমাদের টাইমটা কত বলে দিয়েছে, টোটাল টাইম লাগছে আমাদের ৬ ঘন্টা। টোটাল টাইম লাগছে আমাদের ৬ ঘন্টা। ঠিক আছে? আর এটাও দেখো আমরা ডিসটেন্স বাই স্পিড এটাকে আমরা সাজিয়ে নিয়েছি। তো এবার যদি আমরা এটাকে ইকুয়েশন করি, তাহলে কিন্তু আমাদের ট্রেনটি কত কিলোমিটার পথ যায় সেটা আমাদের কিন্তু বেরিয়ে যাবে। তো দেখো কিভাবে সলিউশন করা যায়। প্রথমে আমরা কি করব, এই ৫৫ আর ৪০ এর লসাগু বের করব। তো ৫৫ আর ৪০ এর লসাগু কি করে বের করব? ৫৫/৪০ লিখব। এটাকে দেবো কাটাকাটি যায় কিনা? যায়। ৫ দিয়ে ৫ ১১ ৫৫, আর এটা ৫ দিয়ে ৫ এ ৮ ৪০। এবার কি করব? হয় এটার সাথে এটাকে গুণ করব, না হয় ১১ র সাথে ৪০ কে গুণ করব। তাহলে যেটাকে গুণ করা হবে ওটাই আমাদের লসাগু। তো ১১ র সাথে ৪০ কে গুণ করা সহজ। ১১ ৪ ৪৪, অর্থাৎ ৪৪০ হচ্ছে আমাদের লসাগু। ঠিক আছে? এবার ৫৫ কে আমরা ৪৪০ দিয়ে যারা যদি ভাগ করি, তাহলে আমাদের কত পাবো? 8x, 8 পাবো, আর তার সাথে x টা গুণ হয়ে যাবে অর্থাৎ 8x হয়ে যাবে। প্লাস ৪০ কে যদি ৪৪০ দ্বারা ভাগ করা যায় তাহলে পাবো কত? ১১। তাহলে ১১ র সাথে এটা তোমার গুণ হবে। ১১ ইনটু ২৮৫ মাইনাস x ইজ ইকুয়াল টু ৬। আমি একটু ভেঙে করলাম লাইনটি। আবার 8x প্লাস ১১ র সাথে ২৮৫ গুণ করব কেমন করে? দেখো গুণ করার সহজ পদ্ধতি হচ্ছে, প্রথমে আমরা ৫ লিখব। তারপরে ৫ আর ৮ এ যোগ করব। এই দুটোকে যোগ করব। ৮ আর ৫ এ যোগ করলে কত হয়ে যায়? ১৩। ১৩ র ৩ হাতে থাকলো ১। ৮ আর ২ এ ১০ আর ১ এ ১১, এটাকেও আমরা যোগ করব। ১১ র ১ হাতে থাকলো ১, ২ আর ১ এ ৩। ৩১ ৩৫ হলো। বিয়োগ এই যে ১১ র সাথে আবার এই x এর গুণ হবে অর্থাৎ 11x। নিচে তো ৪৪০ ছিলই, বসে গেল। এবার দেখো 11x মাইনাস 11x আর এখানে প্লাস 8x আছে। তাহলে এটা হয়ে যাবে তোমার -3x ইজ ইকুয়াল টু, এটার সাথে তোমার ৪৪০ এর সাথে যদি ৬ গুণ করা হয় ০, ৪ ৬ ২৪ এর ৪ হাতে থাকলো ২, ৪ ৬ ২৪ ২৫ ২৬, ২৬ ৪০। আর ওখান থেকে যদি তোমার
31 35 এই সংখ্যাটাকে বাদ দেওয়া যায়, 31 35 থেকে যদি আমাদের 26 40 কে বাদ দেওয়া যায়, 5 থেকে 0 বাদ হচ্ছে 5, 13 থেকে 4 বাদ হচ্ছে তোমার 9, আর এখানে তোমার 31 থেকে 27 বাদ হচ্ছে তোমার 4, 495। তো এখানে হবে তোমার -495, উভয় দিক থেকে মাইনাস মাইনাস ক্যান্সেল। 3 দ্বারা যদি এটাকে ভাগ করা যায়, 3 1 কে 3, 3 6 18, 1 3 5 15, তাহলে x ইজ ইকুয়াল টু 165 পেয়ে গেলাম কিলোমিটার। আর এক্সটাই আমরা ধরেছিলাম এটা, তাহলে অ্যান্সার হয়ে গেল আমাদের কি অপশন বি 165। সে ট্রেনে কত কিলোমিটার পথ যায়? 165 কিলোমিটার পথ যায়, তাই তো? খুবই সহজ। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 72 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, একটি গাড়ি 6 কিলোমিটার রাস্তা পরপর 4টি, তো 6 কিলোমিটারের রাস্তা আছে পরপর কটা? 4টা। কোন স্পিডে যাচ্ছে? 25 কিলোমিটার পার আওয়ার স্পিডে। প্রথমটা যাচ্ছে 25 কিলোমিটার পার আওয়ার স্পিডে, তারপরে যাচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার স্পিডে, তারপরে যাচ্ছে 75 কিলোমিটার পার আওয়ার স্পিডে, এবং তারপরটা যাচ্ছে 150 কিলোমিটার পার আওয়ার স্পিডে। সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত? তাহলে সমগ্র যাত্রাপথের গড় গতিবেগের আমাদের ফর্মুলা কি ছিল? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, তাই তো? তো এখানে আমরা ডিস্টেন্স কটা পেলাম? 4টা ডিস্টেন্স আছে 6 6 করে, তাহলে 4 6 কত হলো? 24। টোটাল ডিস্টেন্স হচ্ছে আমাদের 24 কিলোমিটার। আর টোটাল টাইম আমরা কি করে পাবো? ডিস্টেন্স বাই স্পিড ইজ ইকুয়াল টু কি? টাইম ইজ ইকুয়াল টু কি হয়ে যায়? ডিস্টেন্স বাই স্পিড। এটা দেখো ডি বাই এস আকারে আছে, তাহলে এই চারটির যোগ, তাহলে 6 বাই 25 যোগ 6 বাই 50 যোগ 6 বাই 75 যোগ 6 বাই 150 বা 150। তাহলে উপরে 24 তো তোমার থাকছেই, আর 25 50 75 150 লসগু কত হয়ে যাবে? লসগু হয়ে যাবে তোমার 150। 25 কে যদি 150 দ্বারা ভাগ করা যায় কত হচ্ছে? 4 5 6 6 6 36 যোগ 50 3 3 6 18, 75 2 2 6 12, 150 150 কে 150 দিয়ে ভাগ করেছে 1 1 6 6, তাহলে এই 150টা তোমার উপরে চলে যাবে। এখানে করছি আমি, 150টা তোমার যদি উপরে চলে যায়, তাহলে 24 গুণ 150, আর এই সবটিকে যোগ করলে কত হয়? 36 আর 18 54, 54 আর এদিকে তোমার 6 60 70 72, 24 3 72, 3 5 15, অর্থাৎ 50। তাহলে সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত হলো? 50 কিলোমিটার পার আওয়ার। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 73 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, স্বাভাবিক বেগে 3/4 অংশ বেগ নিয়ে চললে এক ব্যক্তির একটি স্থানে পৌঁছতে 20 মিনিট দেরি হয়, তার স্বাভাবিক সময় কত মিনিট? তো এই ধরনের অঙ্ক এর আগের ক্লাস আমরা করেছি। একটা হচ্ছে আমাদের স্বাভাবিক, আর একটা হচ্ছে আমাদের নতুন। একটা হচ্ছে আমাদের স্পিড বা গতি, আর একটা হচ্ছে আমাদের টাইম। তো আমাদের গতিটা কত বলে দিয়েছে, স্বাভাবিক যদি কত, স্বাভাবিক কত বলে দিয়েছে আমাদের 4, নিচেরটা হচ্ছে আমাদের স্বাভাবিক, উপরেরটা হচ্ছে আমাদের নতুন, এটা হচ্ছে নতুন স্পিড 3, স্বাভাবিক স্পিড 4, তাহলে টাইমটা কি হয়ে যাবে? তাদের উল্টোটা, তাহলে এখানে হয়ে যাবে 3, এটা হয়ে যাবে কত? 4। এবার দেখো এখানে কি বলছে, একটি স্থানে পৌঁছাতে 20 মিনিট দেরি হয়, তাহলে এই যে এই ডিফারেন্সটা 3 আর 4 এর কত ডিফারেন্স? 1 ইউনিট। এই 1 ইউনিট সমান আমাদের বলে দিয়েছে 20 মিনিট। 20 মিনিট, তাহলে 1 ইউনিট সমান আমাদের 20 মিনিট বলে দিয়েছে, তাহলে তার স্বাভাবিক সময় কত মিনিট? তো স্বাভাবিক সময় কোনটা? এটা হচ্ছে স্বাভাবিক, স্বাভাবিকের সময়টা হচ্ছে 3, তাহলে এই 3 এর সাথে 20 গুণ হয়ে যাবে, 3 20 কত হয়ে যাবে? 60, তাই তো? তাহলে 60 মিনিট। তাহলে অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। একদম সহজে করিয়ে দিলাম। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 74 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, এক ব্যক্তি 18 কিলোমিটার পার ঘন্টা বেগে ঘোড়ায় চড়ে প্রতি 7 কিলোমিটার পর পর সে ঘোড়া পরিবর্তন করার জন্য 6 মিনিট থামে, সে 90 কিলোমিটার পথ কতক্ষণে যাবে? তো এই টাইপের অঙ্ক এর আগের ভিডিওতে আমি করেইছি।
তো দেখো এখানে আমাদের ডিস্টেন্স বলে দিয়েছে কত, 90 কিলোমিটার। স্পিড কত বলে দিয়েছে, 18 কিলোমিটার পার ঘন্টা। তাহলে সময় কত লাগবে, আমরা কি জানি, টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। এখানে ডিস্টেন্স আমাদের 90 কিলোমিটার, স্পিড হচ্ছে 18 কিলোমিটার, তাহলে তার কত সময় লাগবে যদি রেস্ট না করে বা বারবার ঘোরা পরিবর্তন না করে। তো 18 5 90, 5 ঘন্টা সময় লাগবে। যদি সে ঘোরা পরিবর্তন না করে তাহলে তার লাগবে 5 ঘন্টা সময়। এবার বলেছে এখানে ঘোরা পরিবর্তন করার জন্য কত কিলোমিটার পর পর ঘোরা পরিবর্তন করেছে, 7 কিলোমিটার পর পর সে ঘোরা পরিবর্তন করেছে এবং 6 মিনিট করে থেমেছে। তাহলে টোটাল ডিস্টেন্স হচ্ছে আমাদের 90 কিলোমিটার, আর 7 বার করে 7 কিলোমিটার পর পর সে ঘোরা পরিবর্তন করেছে। তাহলে 90 কে 7 দ্বারা ভাগ করো, ভাগফল কত হচ্ছে দেখো, 7 12 84। তো এখানে আমাদের রিমাইন্ডারের কোনো কাজ নেই, ভাগফল কত বেরালো 12, অর্থাৎ আমাদের সে 12 বার তাকে থামতে হয়েছে। কত মিনিট করে থামতে হয়েছে, 6 মিনিট করে। তাহলে আলটিমেটলি সে কতবার কত মিনিট থেমেছে, 6 12 72 মিনিট। তাহলে 72 মিনিট সে থেমেছে, তাই তো। তো 72 মিনিট যে থেমেছে তাহলে এটা এক্সট্রা সময় লেগেছে। তাহলে 72 মিনিট মানে কত, 1 ঘন্টা 12 মিনিট, তাই তো। তাহলে আগে সময় লাগছিল যখন আমরা রেস্ট করিনি বা ঘোড়াটা রেস্ট করেনি বা ঘোড়াটা চেঞ্জ করেনি, তখন লাগছিল সময় 5 ঘন্টা, এবং পরে যখন রেস্ট নিয়েছে বা ঘোড়া চেঞ্জ করেছে তখন সময় লাগছে 1 ঘন্টা 12 মিনিট। অর্থাৎ টোটাল টাইম কত লাগছে, 5 ঘন্টা, এখানে 1 ঘন্টা 6 ঘন্টা, আর এখানে কত 12 মিনিট, অর্থাৎ 6 ঘন্টা 12 মিনিট টোটাল সময় লাগছে। অপশন বি হয়ে যাবে এই ক্ষেত্রে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 75 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, এক ছাত্র 4 কিলোমিটার পার ঘন্টা বেগে স্কুলে গেলে পৌঁছতে 5 মিনিট দেরি করে। তো ডিস্টেন্স তো আমাদের কনস্ট্যান্ট, তো এই ডিস্টেন্সটা যখন সে 4 কিলোমিটার পার আওয়ার স্পিডে যাচ্ছে তখন তার কত 5 মিনিট দেরি হচ্ছে, ঠিক আছে। এবং কি বলছে, যখন ওই ডিস্টেন্সটা সে যখন 5 কিলোমিটার পার আওয়ার ঘন্টা বেগে গেল তখন তখন সে কি করছে 20 মিনিট আগে পৌঁছে যাচ্ছে স্কুলে। তো যখন আমাদের স্পিডটা কম থাকছে তখন সময় আমাদের বেশি লাগছে, আর যখন আমাদের স্পিডটা বেশি থাকছে তখন আমাদের সময়টা কম লাগছে। তাহলে এই যে সময়ের পার্থক্যটা, এটা আমাদের বলে দিয়েছে কত, যে 5 মিনিট কম। এটা যদি আমাদের স্কুল হয়, এখানে আমি প্রথমে পৌঁছাতে লাগছে 5 মিনিট দেরি হচ্ছে, এবং পরে যখন আমরা স্পিডটা বাড়িয়ে দিলাম তখন আমাদের পৌঁছাতে সময় লাগছে কি 20 মিনিট আগে পৌঁছে যাচ্ছে। তাহলে এই যে টোটাল যে সময়ের পার্থক্য কত, 20 আর 5 25 মিনিট, সেটা এখানে বলে দিয়েছে। তো এখানে আমাকে মিনিট রাখলে হবে না, এখানে আমাকে কি করতে হবে, ঘন্টায় প্রকাশ করতে হবে। তাহলে 60 দ্বারা ভাগ। তো জাস্ট এটাকে সিম্পলিফাই করি, 4 5 এর লসাগু হচ্ছে 20। তাহলে এখানে হচ্ছে তোমার 5d মাইনাস 4d ইজ ইকুয়াল টু, 5 দিয়ে কাটা যায়, 5 5 এ 25, 5 দিয়ে 5 12 60। তাহলে এটা হচ্ছে তোমার 5 বাই 12, 2 10 এ 20, 2 6 এ 12, 2 দিয়ে 2 5 এ 10, 2 দিয়ে 3। তাহলে এখানে হচ্ছে তোমার 5টা ডি থেকে 4টা ডি বাদ দিলে হচ্ছে শুধু ডি। আর এই 5 এর সাথে এই 5 এর সাথে এই 5 কোনাকুনি বজ্রগুণ হয়ে যায়, অর্থাৎ 5 5 হয়ে যায় কত 25 বাই কত 3, 25 বাই 3 কিলোমিটার। তাহলে আমাদের ডিস্টেন্স কত পেলাম, 25 বাই 3 কিলোমিটার। এটাকে যদি আমরা পূর্ণটাকে ভগ্নাংশটাকে ভেঙে নিই তাহলে কত কিলোমিটার পাচ্ছি, 3 8 এ 24, 8 পূর্ণ 1 এর 3 কিলোমিটার। তো দেখো অপশনে কিন্তু এরকম দেওয়া নেই, হয়তো অপশনটা ভুল আছে, নাহলে কোশ্চেনে কোথাও মিস্টেক আছে। তো যাই হোক, এটা তোমরা একটু কারেকশন করে নেবে। তো এটা তোমার 8 পূর্ণ 1 এর 3 কিলোমিটারই হবে, না হলে তোমার 25 বাই 3 কিলোমিটার হবে, যে কোনো একটা হবে। এখানে অপশন ভুল দেওয়া আছে। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 76 নম্বর প্রশ্নটা দেখো, এই চ্যাপ্টারের সব থেকে সহজ অঙ্ক, একটি গাড়ি 48 কিলোমিটার পার ঘন্টায় বেগে গিয়ে একটি দূরত্ব 10 ঘন্টায় অতিক্রম করে, সে গতিবেগ কত বাড়ালে ওই দূরত্ব 8 ঘন্টা অতিক্রম করবে। তো এখানে স্পিড বলে দিয়েছে কত গাড়িটির, 48 কিলোমিটার পার আওয়ার, এবং টাইম কত বলে দিয়েছে 10 ঘন্টা। আমরা কি জানি, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, তাই তো। তো এখানে আমাদের স্পিড হচ্ছে 48 আর টাইম হচ্ছে তোমার 10। তাহলে ডিস্টেন্স কত পেয়ে গেলাম, 480। এই ডিস্টেন্সটা পেয়ে গেলাম।
তো বলছে সে গতিবেগ কত বাড়ালে ওই দূরত্ব বলতে এই ডিসটেন্সটা কত ঘন্টায় করবে? ৮ ঘন্টায় করবে। তাহলে এই ডিসটেন্সটা ৪৮০ কিলোমিটার, এই ডিসটেন্সটা সে যদি ৮ ঘন্টায় কভার করে তাহলে স্পিড কত? তাহলে ভাগ করিয়ে দিই। ৮ দিয়ে ভাগ করলে কত হয়? ৮ ৬ ৪৮। তাহলে এটা পেয়ে গেলাম কি? স্পিড ৬০ কিলোমিটার পার আওয়ার পরের ক্ষেত্রে। ঠিক আছে? পরের ক্ষেত্রে স্পিড পেলাম ৬০ কিলোমিটার পার আওয়ার। তো এখানে দেখো কি বলছে? সে গতিবেগ কত বাড়ালে? সে কত বাড়িয়েছে? তাহলে আগে ছিল ৪৮ আর এখন হলো ৬০। তাহলে এদের ডিফারেন্সটা কত? সেটা স্পিড বাড়িয়েছে। তো এদের ডিফারেন্স হচ্ছে ১২ কিলোমিটার পার আওয়ার। তাহলে সে কত গতিবেগ বাড়িয়েছে? ১২ কিলোমিটার পার আওয়ার স্পিড বাড়িয়েছে। তাহলে অ্যান্সার ডি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখে নিই। ৭৭ নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে? এক ব্যক্তি P থেকে Q স্থান যায় ৭ ঘন্টায়। সে মোট দূরত্বের ১/৪ অংশ যায় ১০ কিলোমিটার পার ঘন্টা বেগে এবং বাকি পথ ১২ কিলোমিটার পার ঘন্টা বেগে যায়। P থেকে Q এর দূরত্ব কত কিলোমিটার? তো ডিসটেন্সটা আমরা এখানে ধরে নিলাম D। এই ডিসটেন্সের ১/৪ অংশ যাচ্ছে কোন স্পিডে যাচ্ছে? ১০ কিলোমিটার পার আওয়ার স্পিডে যাচ্ছে। আমরা কি জানি? ডিসটেন্স বাই টাইম, ডিসটেন্স বাই স্পিড ইজ ইকুয়াল টু কি হয়ে যায়? আমাদের টাইম হয়ে যায়। তো এই ফরম্যাটটা এটা। ঠিক আছে? তো এখানে আমাদের যেহেতু টাইমটা বলে দিয়েছে, মোট টাইম কত বলে দিয়েছে? ৭ ঘন্টা লাগে। যোগ বাকি ডিসটেন্স ১/৪, এটা হচ্ছে আমাদের প্রথমটির ক্ষেত্রে, এবং দ্বিতীয় বাকি ডিসটেন্স আমরা কিভাবে পাবো? মোট যদি আমাদের ডিসটেন্স হয় ১ অংশ, ১ থেকে ১/৪ অংশ যদি আমরা বাদ দিই তাহলে আমরা পেয়ে যাব ৩/৪ অংশ বাকিটা। এটা হচ্ছে তোমার বাকিটা পথ। এই যে বাকি যেটা পথ বলেছে ১২ কিলোমিটার পথ। তাহলে এই ডিসটেন্সটির বাকি পথ অর্থাৎ কত? ৩/৪। এটা হচ্ছে তোমার বাকি পথ। কত স্পিডে যাচ্ছে? ১২ কিলোমিটার পার আওয়ার স্পিডে। তো ডিসটেন্স বাই স্পিড করে দিলাম ইজ ইকুয়াল টু টাইম। টাইমটা কত আমাদের? টোটাল লাগছে ৭ ঘন্টা। জাস্ট এটাকে সিম্পলিফাই করব। তাহলে D/4, এই 4 টা যদি নিচে চলে আসে তাহলে ৪ ১০ ৪০ হয়ে যাবে। যোগ D এর সাথে 3 গুণ করলে হয়ে যাবে এটা 3D। ৪ টা নিচে গুণ হয়ে যাবে তাহলে ৪ ১২ ৪৮ ইজ ইকুয়াল টু কত? ৭। ৪০ আর ৪৮ এর কি করব? আমরা লসাগু বের করব। কেমন করে করব? ৪০/৪৮ জাস্ট কাটাকাটি করি। ৪ দিয়ে ৪ ১০ ৪০, ৪ দিয়ে ৪ ১২ ৪৮, আবার ২ দিয়ে ২ ৫ ১০, ২ দিয়ে ২ ৬ ১২। এবার আমি কি বলেছিলাম? যে হয় এই ৬ দিয়ে ৪০ কে গুণ করবে তাহলে আমরা লসাগু পাবো, না হলে এই ৫ দিয়ে এই ৪৮ কে গুণ করবে। একই আসবে গুণ করার পরে। তো আমি এটা গুণ করি, ৬ আর ৪ এ গুণ করলে গেলে হয় ৬ ৪ ২৪, অর্থাৎ ২৪০ হচ্ছে আমাদের লসাগু। তো ২৪০ লিখে নিলাম। তাহলে ৪০ কে যদি আমরা ২৪০ দ্বারা ভাগ করি তো পাবো কত? ৬, অর্থাৎ 6D। ৪৮ কে ২৪০ দ্বারা ভাগ করতে গেলে হয় ৫, এবং ৫ এর সাথে 3D গুণ করতে গেলে হয় ৫ ৩ ১৫, ১৫D ইজ ইকুয়াল টু কত? ৭। এটা যোগ হবে, এখানে যোগ আছে তাই। তো ১৫D আর এখানে 6D, অর্থাৎ যোগ করতে গেলে কত হয়? ১৫ ৬ ২১D বাই ২৪০ ইজ ইকুয়াল টু কত? 7। এবার ৭ এর সাথে এটা যদি গুণ করা যায় ২১D ইজ ইকুয়াল টু ৭ এর সাথে এটা গুণ করতে গেলে কত হয়? ০ ৭ ৪ ২৮ এর ৮ হাতে থাকলো ২, ৭ ২ ১৪, ১৫ ১৬, ১৬৮০। এবার ২১ দ্বারা ১৬৮০ কে ভাগ করতে গেলে কত হয়? ২১ ৮ এ ১৬৮। তাহলে এটাকে যদি আমরা ২১ কে এটাকে যদি কাটা যায় তাহলে ২১ ৮ এ ১৬৮, আর একটা শূন্য ছিল, একটা শূন্য বসে গেল, অর্থাৎ ডিসটেন্স কত পেয়ে গেলাম? ৮০ কিলোমিটার। তাহলে অ্যান্সার বি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। ৭৮ নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে? ১.৩৪ কিলোমিটার দূরবর্তী কোন স্থানে গুলি চালানোর ৪ সেকেন্ড পরে ওই স্থান থেকে শব্দ শোনা গেল। শব্দের গতিবেগ কত মিটার পার সেকেন্ডে? আমাদের অ্যান্সার জানতে চেয়েছি কি মিটার পার সেকেন্ডে, কিন্তু এখানে দেখো কিলোমিটার দেওয়া আছে। তো এটা তো আমাদের ডিসটেন্স আমাদের কত বলে দিয়েছে?
ডিস্টেন্স আমাদের বলেছে 1.34 কিলোমিটার। তো এই কিলোমিটারকে আমরা যদি মিটারে কনভার্ট করি তাহলে 1.34 ইন্টু 1000 দ্বারা গুণ, তাহলে সেটা আমাদের মিটার হয়ে যাবে ডিস্টেন্সটা। তাহলে গুণ করতে গেলে কত হয়, কটা জিরো আছে 3টা, তাহলে এই দশমিকটা তোমার 3 ঘর আগে সরে যাবে, 3 ঘর পিছনে সরে যাবে। তাহলে 134 একটা জিরো, তাহলে দশমিকটা তোমার এখানে যাবে, তো এখানে বসানোর দরকার নেই, এত মিটার। তো ডিস্টেন্স পেয়ে গেলাম আমরা 1340 মিটার। এখানে স্পিড, এখানে টাইমটাও বলে দিয়েছে 4 সেকেন্ড পরে, তাহলে আমরা স্পিডটা পেয়ে যাবো। আমরা স্পিড ইজ ইকুয়াল টু কি জানি, ডিস্টেন্স বাই টাইম। তো এখানে আমরা ডিস্টেন্স তো পেয়ে গেলাম, ডিস্টেন্স কত পেয়েছি 1340, আর টাইমটা কত বলে দিয়েছে 4 সেকেন্ড পর। জাস্ট কাটাকাটি করো, 4 3 12, 1 14, 4 3 12, 2 4 5 20, তাহলে 335 মিটার পার সেকেন্ড। স্পিড কত, 335 মিটার পার সেকেন্ড। তাহলে অ্যান্সার হয়ে গেল, এই তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, শব্দের গতিবেগ কত 335 মিটার পার সেকেন্ড। অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখি। ৭৯ নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, একই শক 9 ঘন্টায় 61 কিলোমিটার পথ যায়। সে কিছু পথ 4 কিলোমিটার পার ঘন্টা বেগে হেঁটে যায় এবং বাকি পথ 9 কিলোমিটার পার ঘন্টা বেগে সাইকেলে যায়। সে কত কিলোমিটার পথ হেঁটে গিয়েছিল? তো কত কিলোমিটার পথ হেঁটে গিয়েছিল ওটা আমরা এক্স ধরে নিলাম। তো এক্স কিলোমিটার পথ আমরা ধরে নিলাম হেঁটে গিয়েছিল, যার স্পিড কত বলে দিয়েছে, যে এই যে হেঁটে গিয়েছিল কত কিলোমিটার, কোন স্পিডে গেছিল, 4 কিলোমিটার পার আওয়ার স্পিডে গেছিল। আর আমাদের টোটাল ডিস্টেন্স হচ্ছে 61 কিলোমিটার পথ। 61 কিলোমিটার পথের মধ্যে সে হেঁটে গিয়েছিল x কিলোমিটার পথ, তাহলে বাকি গেছিল সাইকেলে। এই সাইকেলে কোন স্পিডে গিয়েছিল, এটা বলে দিয়েছে আমাদের 9 কিলোমিটার পথ সে সাইকেলে গিয়েছিল, 9 কিলোমিটার পার ঘন্টা বেগে সাইকেলে গিয়েছিল। তাহলে এই যে এটা সময়টা পেলাম, তাহলে এই সময়টা আমাদের বলে দিয়েছিল টোটাল সময় কত লাগবে, 9 ঘন্টা আছে। টোটাল সময় বলে দিয়েছিল আমাদের 9 ঘন্টা। তাহলে এখান থেকে আমরা x এর মান বের করলে সে সাইকেলে কতটা গিয়েছিল, সে কত পথ হেঁটে গিয়েছিল সেটা আমরা পেয়ে যাব। তো জাস্ট সিম্পলিফাই করে নিই আমরা, 9 আর 4 এর লসাগু করব। 9 আর 4 লসাগু হচ্ছে তোমার 36, তাহলে 4 9 36, এটা হয়ে যাবে তোমার 9x প্লাস এটা হচ্ছে তোমার 4, 4 এর সাথে 61 গুণ করব, 4 1 কে 4, 4 6 24, 244 মাইনাস 4x ইজ ইকুয়াল টু 9। তাহলে এখানে তোমার দেখো 9টা x থেকে 4টা x বাদ দিলে হচ্ছে তোমার 5টা x প্লাস 244, নিচে হচ্ছে তোমার 36 ইন্টু 9। এখান থেকে আমরা যদি এই লাইনে লিখি তাহলে 5x প্লাস 244, 36 গুণ 9, তাহলে এটা কত হচ্ছে তোমার 5x। প্রথমে এটাকে গুণ করে নি, 6 9 54 4, আয় থাকলো 5, 3 9 27 আর 5 হচ্ছে তোমার 32, 324, আর এটা তোমার 244টা এদিকে চলে আসলে এটা মাইনাস হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে তোমার 5x ইজ ইকুয়াল টু 4 থেকে 4 বাদ হচ্ছে 0, আর এখানে তোমার 12 থেকে 4 বাদ হচ্ছে তোমার 8, অর্থাৎ 80। তাহলে এটাকে 5 দ্বারা যদি কাটা যায়, 5 16 80, তাহলে x এর মান কত 16। জানতে কি চেয়েছিল সে কত কিলোমিটার পথ হেঁটে গিয়েছিল, তাহলে সে 16 কিলোমিটার পথ হেঁটে গিয়েছিল। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট দেখে নি কি আছে। 80 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, 4 কিলোমিটার পার ঘন্টা বেগে একটি স্থানে যেতে এক ব্যক্তির 2 ঘন্টা 45 মিনিট সময় লাগে। ওই দূরত্ব 16.5 কিলোমিটার পার ঘন্টা বেগে ফিরে আসতে কত মিনিট সময় লাগবে? খুবই সহজ একটি প্রশ্ন। তো এখানে আমাদের স্পিড কত বলে দিয়েছে 4 কিলোমিটার পার ঘন্টা, আর আমাদের টাইম কত বলে দিয়েছে 2 ঘন্টা 45 মিনিট। 2 ঘন্টা 45 মিনিট। তো 45 মিনিটকে যদি এটাকে আমরা ঘন্টায় প্রকাশ করে নিই, তো কত পাই দেখিনি। 5 দিয়ে কাটা যাবে, 5 9 45, 5 দিয়ে 5 12 60, 3 দিয়ে 3 3 9, 3 দিয়ে 3 4 12। তো এটাকে সিম্পলিফাই করলে কত পাবো, 4 2 8, 8 আর 3 11/4, 11/4, 11/4 ঘন্টা, 11/4 ঘন্টা। ঠিক আছে, তো টাইম লাগলো আমাদের 11/4 ঘন্টা।
তো স্পিড আর আমরা টাইম যেহেতু পেয়ে গেছি, তাহলে আমরা এখান থেকে ডিস্টেন্স পেয়ে যাব, কারণ আমরা জানি ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, তাই তো। তো এখানে আমাদের স্পিড কত আছে 4, আর টাইম কত বেরালো 11/4, 11/4। তো 4 তো ক্যান্সেল হয়ে যাবে, তাহলে ডিস্টেন্স কত পেলাম 11 কিলোমিটার। তো এটাই বলেছে যে এই দূরত্বটি, ওই দূরত্ব মানে এই 11 কিলোমিটার দূরত্বটি এত কিলোমিটার বেগে। তো এখানে আমাদের বেগ বলে দিয়েছে, তাহলে আমরা টাইম বের করবো। তাহলে আমরা টাইম ইজ ইকুয়াল টু কি জানি, টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। তো এখানে আমাদের ডিস্টেন্স পেলাম 11 কিলোমিটার, আর স্পিড কত 16.5 কিলোমিটার পার আওয়ার। উপরটাও কিলোমিটার, নিচেরটাও কিলোমিটার। জানতে চেয়েছে কি মিনিটে, অর্থাৎ মিনিট দ্বারা গুণ করতে গেলে কি করবো, 60 দ্বারা গুণ করে দেবো, তাহলে এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে আমরা কি পেয়ে যাবো, সময়টা পেয়ে যাবো। তাহলে এই পয়েন্টটা তুলে দিয়ে উপরে কি করে দেবো, 10 গুণ করবো। জাস্ট কাটাকাটি করি, 11 দ্বারা এটাকে কাটতে গেলে হয় 11 1 11 5, 11 5 55, 15 4 60, তাহলে 4 10 গুণ করলে হয়ে যাবে 40। তাহলে টাইম লাগবে কত, 40 মিনিট। তাহলে অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখি। 81 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, রাজ ও প্রেম যথাক্রমে 3 কিলোমিটার পার ঘন্টা ও 2 কিলোমিটার পার ঘন্টা বেগে একই স্থান থেকে পরস্পরের বিপরীতে যাত্রা শুরু করে। 2 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত কিলোমিটার হবে? খুবই সহজ একটা প্রশ্ন। তো এটা ধরে নিলাম আমাদের স্টার্টিং পয়েন্ট। স্টার্টিং পয়েন্ট থেকে রাজ যাচ্ছে এইদিকে এবং প্রেম যাচ্ছে এইদিকে, ঠিক আছে। যাদের স্পিড বলে দিয়েছে কি কত, রাজের স্পিড বলে দিয়েছে তোমার 3 কিলোমিটার, এটা ধরে নিলাম রাজ, এটা হচ্ছে আমাদের প্রেম। রাজের স্পিড হচ্ছে তোমার 3 কিলোমিটার পার আওয়ার, এটা স্পিড। আর প্রেমের স্পিড কত, প্রেমের স্পিড বলে দিয়েছে 2 কিলোমিটার পার আওয়ার স্পিড। তো 2 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে, তাহলে স্পিড হচ্ছে তোমার 3, তাহলে এই 2 ঘন্টায় কত দূর যাবে, 3 2 6, এই যাবে তাহলে তোমার 6 কিলোমিটার। আর এটা হচ্ছে তোমার এই 2 ঘন্টা পর কত কিলোমিটার যাবে, 2 2 4, তাহলে এই যাবে 4 কিলোমিটার। তাহলে টোটাল ডিস্টেন্স কত হয়ে গেল, 6 আর 4 10 কিলোমিটার। তাহলে টোটাল যাবে 10 কিলোমিটার 2 ঘন্টায়, ঠিক আছে। তাহলে অপশন এ হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। খুব ভালো একটা প্রশ্ন এবং খুবই সহজ। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 82 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, একটি স্থান থেকে 11 মিনিট 45 সেকেন্ড পর পর বন্দুক চালানোয় ট্রেনে করে ওই স্থানের দিকে যাওয়ার সময় এক ব্যক্তি প্রথম শব্দ শোনার 11 মিনিট পর দ্বিতীয় শব্দ শুনতে পেল, ট্রেনের গতিবেগ কত? ধরে নাও শব্দের গতিবেগ 330 মিটার পার সেকেন্ড। তো এখান থেকে এটা একটা ডিস্টেন্স, ঠিক আছে। তো এখান থেকে আমি একটা বুলেট চালাচ্ছি, তো বুলেট যে চালাচ্ছি, তো একটা যেটা সাউন্ড হয়, বুলেট চালানোর যেটা সাউন্ড হয়, সেই সাউন্ডটার সময় আমাদের বলে দিয়েছে কত, 11 মিনিট 45 সেকেন্ড। 11 মিনিট 45 সেকেন্ড আমাদের টাইমটা বলে দিয়েছে যেখান থেকে। আর এদিক থেকে একটা ট্রেন আসছে, আর ট্রেনে একটা ব্যক্তি আছে যে শব্দটা শুনতে পেল, ঠিক আছে। এবং এই যে শব্দটা বা গতিবেগ, যেটা শব্দটা হলো শব্দ বা সাউন্ড, যার স্পিড কত বলে দিয়েছে 330 মিটার পার সেকেন্ড। 330 মিটার পার সেকেন্ড শব্দের কি গতিবেগ। তো আমরা কি জানি যে টাইম ইনটু স্পিড, তাহলে আমরা কি পেয়ে যাব, ডিস্টেন্স পেয়ে যাব। টাইম ইনটু স্পিড ইজ ইকুয়াল টু আমরা কি জানি, ডিস্টেন্স। তো আমরা এখানে এই গতিবেগটা আমরা এখান থেকে এতদূর গতিবেগটা পেয়ে যাব। আমাদের শব্দটা কোন দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে, আর ট্রেনটা কোন দিকে আসছে, এদিক থেকে এই দিকে আসছে। সেক্ষেত্রে আমাদের রিলেটিভ স্পিড কাজ করবে, হ্যাঁ কি না, একদম। তো এখানে আমাদের টাইম কত, 11 মিনিট 45 সেকেন্ড, আর এটা 330 মিটার। তো এখানে আমরা কি করব, মিনিটটাকে সেকেন্ড করে নেব। তাহলে 11 মিনিট মানে কত সেকেন্ড, 11 মিনিট মানে কত সেকেন্ড, 60 দ্বারা গুণ করতে গেলে পাবো আমরা 660 সেকেন্ড। আর এখানে কত সেকেন্ড আছে, 45 সেকেন্ড। অর্থাৎ টোটাল কত সেকেন্ড হচ্ছে আমাদের, 5 4 9, আর এটা হচ্ছে তোমার, তাহলে টোটাল কত সেকেন্ড হচ্ছে, তাহলে 5 6 আর 4 10 শূন্য হয় থাকলো 1, 705 সেকেন্ড। তো আমরা এখানে 705 সেকেন্ড পেয়ে গেলাম। আর স্পিড কত পেলাম, 330। তাহলে ডিস্টেন্স পেয়ে গেলাম এটা আমাদের। তাহলে ডিস্টেন্স হচ্ছে আমাদের এটা, আমরা এটাকে গুণ করছি না কারণ আমাদের সুবিধা হবে। তো এখানে আমরা কি ফর্মুলা জানি, জানতে কি দিয়েছে আমাদের, স্পিড কত,
তো আমাদের এখানে টাইমের পার্থক্যটা বলে দিয়েছে আবার 11 মিনিট পর, তাহলে এই শব্দটা ছাড়া হলো এবং আবার 11 মিনিট পরে একটা বুলেট ছাড়া হলো। তো তাহলে এটাকে আমরা কি করতে পারি, আমরা তো জানি যে টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। তো এখানে আমাদের ডিস্টেন্স তো এটা 705 গুণ কত 330, এবং এখানে আমাদের স্পিড, শব্দের স্পিড তো বলে দিয়েছে কত 330 মিটার, 330 মিটার পার সেকেন্ড, যোগ চিহ্ন হবে যেহেতু রিলেটিভ স্পিড একে অপরের সাথে যোগ হয়। তো এখানে ট্রেনের স্পিড জানি না, তাহলে স্পিড অফ ট্রেন আমি এটা ছোট করে লিখলাম এসটি। আর এদেরই সময়ের পার্থক্য কত বলে দিয়েছে আমাদের 11 মিনিট। 11 মিনিটটাকে আর মিনিটে রাখবো না, এটাকে আমরা কি করে দেবো সেকেন্ডে পরিণত করে দেবো, কারণ এগুলো আমাদের মিটার পার সেকেন্ড, এটাও মিটার পার সেকেন্ড, এটাও মিটার পার সেকেন্ড। জাস্ট কাটাকাটি করি, তাহলে দেখো এখানে তোমার 705 গুণ 330, এই 11 ইন্টু সাইডটা নিচে নেমে যাবে, ইজ ইকুয়াল টু, এটা তোমার এই সাইডে আমরা ইন্টারচেঞ্জ করতেই পারি, 330 প্লাস এসটি অর্থাৎ স্পিড অফ ট্রেন। তো জাস্ট এটাকে কাটাকাটি করি, 0 0 ক্যান্সেল, 11 দিয়ে এটাকে কাটতে গেলে হচ্ছে তোমার 3, 3 দিয়ে এটাকে কাটতে গেলে হচ্ছে তোমার 3 2 6, আর এটাকে যদি আমরা সিম্পলিফাই করি এটা হচ্ছে তোমার 705, আর 330 এর সাথে এটা যদি গুণ করা যায় তাহলে 660 প্লাস 2st অর্থাৎ স্পিড অফ 10, আর 660টা যদি এদিকে চলে আসে তাহলে কত হচ্ছে তোমার 705 মাইনাস 660 ইজ ইকুয়াল টু 2st। 705 থেকে যদি আমাদের 660 বাদ দেওয়া যায় তাহলে 5, 10 থেকে 6 বাদ হচ্ছে 4, 45 ইজ ইকুয়াল টু 2st। তাহলে st ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে 45/2, এটা মিটার পার সেকেন্ড, এটাকে আমরা কি করব কিলোমিটার পার ঘন্টায় গুণ করব, কনভার্ট করব, তাহলে এটাকে আমরা কি করব 18/5 দ্বারা গুণ করব, তাহলে আমাদের এটা কিলোমিটার পার ঘন্টা হয়ে যাবে, কারণ দেখো অপশনে আমাদের কিলোমিটার পার ঘন্টা আছে। তো জাস্ট কাটাকাটি করি, 5 দিয়ে 5 9 45, আর 2 দিয়ে 2 9 18, তাহলে 9 9 81, তাহলে ট্রেনের স্পিড কত হয়ে যাবে 81 কিলোমিটার পার আওয়ার। অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 83 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, তিনটি গাড়ির বেগের অনুপাত 2 3 4, গাড়িগুলির সমুদ্রতে অতিক্রম করতে যে সময় নেবে তার অনুপাত কত। তো দেখো এখানে আমাদের তিনটি গাড়ি আছে যাদের স্পিডের অনুপাত বলে দিয়েছে, স্পিডের অনুপাত কত বলে দিয়েছে 2 3 আর 4। তো যখন আমাদের দুটো স্পিডের অনুপাত ছিল, ধরে নাও 1 আর 2 আছে, তো এটা স্পিডের অনুপাত, তো আমরা টাইমের অনুপাত কি করতাম 2:1 করে দিতাম, তাহলে এই ক্ষেত্রে আমাদের সহজ ছিল। এবার এটাতে আমাদের কি করতে হবে, একটু কাজ করতে হবে টাইমের ক্ষেত্রে। কি কাজ করতে হবে, সবটিকে আমরা 1/2 করব, উল্টে দেবো 1/3 করে দেবো, বা অনন্যকে বলতে পারো 1/4 করে দেবো। করে দেওয়ার পরে এবার জাস্ট এটার কি করব লসাগু বের করব, 2 3 আর 4 এর লসাগু হচ্ছে 12, শুধু উপরের সাথে গুণ করে দাও 12, এখানেও 12 আর এখানেও 12। এবার জাস্ট কাটাকাটি, 4 3 12, 3 4 12 আর 2 6 12, তাহলে টাইমের অনুপাত আমরা পেয়ে গেলাম। টাইমের অনুপাত কত পেলাম 6 1 কে 6, 4 1 কে 4 আর 3 1 কে 3, তাহলে 6 4 3 পেয়ে গেলাম, এটা আমাদের টাইমের অনুপাত। কোন অপশন হবে, অপশন ডি হয়ে যাবে, তাহলে আমাদের এক্ষেত্রে সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখি। 84 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, দুটি ট্রেন একই সময়ে কলকাতা থেকে মধুপুর এবং মধুপুর থেকে কলকাতা অভিমুখে যাত্রা শুরু করে, তারা মিলিত হওয়ার যথাক্রমে 1 ঘন্টা ও 4 ঘন্টা পর গন্তব্যস্থলে পৌঁছে, ট্রেন দুটির গতিবেগের অনুপাত কত। এখানে আমাদের টাইম বা সময়টা আমাদের বলে দিয়েছে কত 1 ঘন্টা আর 4 ঘন্টা, তাহলে এখান থেকে আমরা স্পিডটা পেয়ে যাব, স্পিড কত পাবো, এদের উল্টো, টাইমের উল্টো হচ্ছে স্পিড, তাহলে 4:1। যেহেতু এখানে আমাদের কি জানতে চেয়েছে অনুপাত, তো অনুপাত যখন জানতে চাইবে তখন জাস্ট রুট করে দেবো,
ঠিক আছে, তাহলে 4 এর রুট হচ্ছে তোমার 2 আর 1 এর রুট তো একই হচ্ছে, তাহলে 2:1 হচ্ছে তোমার স্পিডের অনুপাত। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অপশন এ হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 85 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, একটি ট্রেন বর্ধমান থেকে হাওড়া 6 ঘন্টায় এবং অপর একটি ট্রেন হাওড়া থেকে বর্ধমান যায় 4 ঘন্টায়। তারা সকাল 7টা AM অর্থাৎ সকালবেলা এই যাত্রা শুরু করলে কখন তাদের মধ্যে সাক্ষাৎ হবে? তো টাইমটা আমাদের কত বলে দিয়েছে। যেটি বর্ধমান থেকে হাওড়া যাচ্ছে তার লাগছে 6 ঘন্টা, আর যেটা হাওড়া থেকে বর্ধমান যাচ্ছে তার লাগছে 4 ঘন্টা। তাহলে স্পিড কত? জাস্ট উল্টোটা, 4:6। তাহলে এখান থেকে আমরা ডিস্টেন্সটাও পেয়ে যাব, তাই না? তাহলে ডিস্টেন্সটা কত হয়ে যাবে এখানে? জাস্ট এদের গুণফল, হয় এটার সাথে এটা গুণ করতে পারো বা এটার সাথে এটা গুণ করতে পারো, ডিস্টেন্স আমাদের 24ই আসবে। তো ডিস্টেন্স হচ্ছে আমাদের 24 কিলোমিটার। এবং তাদের রিলেটিভ স্পিড দেখো, একটা ট্রেন এদিক থেকে এদিকে যাচ্ছে এবং একটি ট্রেন এদিক থেকে এদিকে যাচ্ছে, তাহলে রিলেটিভ স্পিড কত হয়ে যাবে? 6 আর 4 এর রিলেটিভ স্পিড হয়ে যাবে 10। 6 আর 4 রিলেটিভ স্পিড কত হয়ে যাবে? 10 কিলোমিটার পার আওয়ার। জাস্ট 10 দ্বারা যদি ভাগ করে দিই, এটা হচ্ছে আমাদের রিলেটিভ স্পিড। তাহলে আমরা কি জানি যে টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। এটা পেলাম, ডিস্টেন্স পেলাম 24 আর রিলেটিভ স্পিড পেলাম 10। তাহলে আমাদের সময় লাগছে কত, টাইম কত লাগবে আমাদের? 2.4 আওয়ার। তো জাস্ট আওয়ারটাকে এটাকে আমরা মিনিটে কনভার্ট করব। তাহলে 2.4 আছে, মিনিটে কনভার্ট করতে গেলে কি হয়? সাইড দ্বারা গুণ করতে হয়। আর এই পয়েন্টটা উঠে কত হয়ে যাবে নিচে? 10। এই 0 0 ক্যান্সেল। এটার সাথে এটা গুণ করতে গেলে কত হয়? 4 6 24 এর 4 হাতে থাকলো 2, 6 2 12 13 14 144 মিনিট। 144 মিনিট মানে কত? এখান থেকে যদি আমরা 2 ঘন্টা বাদ দিয়ে দিই, অর্থাৎ 120 মিনিটটাকে বাদ দিয়ে দিই, তাহলে কত হচ্ছে তোমার 4 আর এদিকে তোমার সাথে 2, 24 মিনিট। তাহলে তোমার সময় লাগছে 2 ঘন্টা 24 মিনিট। ঠিক আছে, তাহলে আমাদের ট্রেন কখন শুরু করেছিল? সকাল 7টা AM। তাহলে 7টার পরে 2 ঘন্টা যোগ হবে 7টা 8টা 9টা 9টা 24 মিনিট। তাহলে 9টা 24 মিনিট আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 86 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, এক কনস্টেবল একটি চোরের 114 মিটার পিছনে ছিল এবং চোরটিকে দেখে সে ছুটতে শুরু করলো। ভালো করে বুঝবে, এটা হচ্ছে আমাদের কনস্টেবল ভাই বা পুলিশ, আর এদিকে আছে আমাদের চোর বা থিফ। কত দূর পিছনে ছিল? 114 মিটার। 114 মিটার পিছনে ছিল এবং চোরটিকে দেখে সে ছুটতে শুরু করলো। এবার পুলিশ কি করলো? এর পিছনে ছুটতে শুরু করলো চোরটাকে দেখে। এবং কনস্টেবল কি করলো? এবং কনস্টেবল ও চোরের গতিবেগ, তাহলে কনস্টেবলের গতিবেগ হচ্ছে আমাদের 21 কিলোমিটার, 21 মিটার পার মিনিট, 21 মিটার পার মিনিট। এটা হচ্ছে আমাদের কনস্টেবলের স্পিড। আর এখানে আমাদের চোরের স্পিড কত? 15 মিটার পার স্পিড, 15 মিটার পার মিনিট। এই যে দেখো বলে দিয়েছে 15 মিটার পার মিনিট হচ্ছে চোরের গতিবেগ। ঠিক, তাহলে দেখো এই 1 মিনিটে কতটা গ্যাপ হবে এদের? 21 থেকে 15 বাদ হচ্ছে 6 মিটার পার মিনিট। চোরের স্পিডটা কি আছে? কম আছে, আর পুলিশের স্পিডটা বেশি আছে, নাহলে কিভাবে চোরকে ধরতে পারবে পুলিশ, তাই না? তাহলে দেখো এখানে আমাদের অ্যান্সারটা কি জানতে চাই, কত মিনিট পর, যেটা জানতে চাইবো ওটা থাকবে ডান দিকে। তাহলে 6 মিটার যাচ্ছে কত মিনিটে? 1 মিনিটে। তাহলে 1 মিটার যাবে কত মিনিটে? 1/6 মিনিটে, তাই না? আমাদের কতটার পথ বলেছে? 114 মিটার পথ। তাহলে 114 মিটার পথ যাবে কত মিনিটে? তাহলে 1/6 ইন্টু কত? 114 মিটার। 114 মিটার। জাস্ট কাটাকাটি করি, তাহলে আমরা টাইমটা পেয়ে যাব। 6 দিয়ে কাটবো, 6 1 কে 6, 5 6 9 54। তাহলে সময় লাগবে কত আমাদের? 19 মিনিট, তাই না? তাহলে 19 মিনিট আমাদের সময় লাগবে। অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর, WBCS মেন্স এর কোশ্চেন। তো এইখানে আমাদের টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক সম্পূর্ণ কমপ্লিট হলো। তো তোমরা পরের ভিডিওতে চোখ রেখো। ধন্যবাদ।